আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে শিফা আমাকে নিয়ে ওর চাচুর বাড়িতে গিয়ে দেখি একটা গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ফুটে আছে। তো একটু ভিডিও করে নিলাম। তো বাড়িতে এসে দেখি বাবা বাজার থেকে বিশাল বড় একটা মাছ নিয়ে আসছে। 3 কেজি ওজন ছিল মাছটার। তো আমার শিফামা তো মাছটা দেখে খুবই খুশি। তো এদিকে হাঁসের ডিম 10টা নিয়ে নিলাম। এই ডিমগুলো হচ্ছে ভুনা করব। আমার ননসের জামাই, তারপরে বড় চাচি শাশুড়ি ঢাকা থেকে আসবে। তো অনেক কিছুই আজ রান্না বান্না হবে। তো এই যে মা এখন মাছটা কেটে কুটে নিবে। তো এই যে দেখেন কাটার পর কতগুলা মাছের পিস হয়েছে। আর পেটিটা দেখেন কতগুলা হয়েছে পেটিটা। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বাবা টাটকা শাক নিয়ে আসছে, লাল শাক, তারপর পালং শাক। এই শাকগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব রান্না করার জন্য। এদিকে শিফা মা বলতেছে যে মা আমাকে একটা কলা দাও। তো কলা একটা দিব আর একটু ভিডিও করে নিচ্ছি। কলাগুলো খুবই সুন্দরভাবে পেকেছে, হলুদ কালার হয়ে আছে। এদিকে আমার ছোট চাচি শাশুড়ি আমাকে আচার দিয়েছে। তো এখন পর্যন্ত খোলা হয়নি। তারপর আমার ছোট ননদ আচার দিয়েছে, পার্স দিয়েছে। তো ভাবলাম যে আজ একটু ফ্রি আছি, তার জন্য আপনাদের মাঝে শেয়ার করব কে কি দিয়েছে। তো এই পার্সটা এত সুন্দর, কি বলবো। এগুলো হচ্ছে আমার ছোট ননদ দিয়েছে এই আচারগুলা। আর এগুলো হচ্ছে আমার চাচি শাশুড়ি দিয়েছে। এই আচারগুলো হচ্ছে মিষ্টি মিষ্টি। তো এগুলো আমার শিফা আমাকে দিব খাওয়ার জন্য। এখান থেকে ও অলরেডি 3টা খেয়ে ফেলছে। তো একটা ওর হাতে ব্রেসলেটও দিয়েছে। তো এখানে একটা মালা দিয়েছে শিফাকে, ওর ছোট ফুপি, আর আমাকে পার্স, আর এই যে আচারগুলা। এদিকে দেখেন ডিম বুনা করতে গিয়ে একটা ইতিহাস ঘটে গিয়েছে। এই ডিমটা চুলা থেকে নামানোর সময় কড়াই থেকে মানে চুলার ভিতরে চলে গিয়েছে। কি বলবো, বেশি কামড়া হলে যা হয় আর কি। তো ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি। এদিকে দেখেন মা আমাকে মাছ ভাজা ভাজা করতে বলেছিল। দেখেন মাছে কত পরিমাণে তেল দিয়েছি। তেল দেয়নি, এটা হচ্ছে মাছ থেকে এত তেল বের হয়েছে। আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।